আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় গ্রেফতার এক। শুক্রবারই সঞ্জয় রায় নামের অভিযুক্তকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, সঞ্জয় রায় নামে এই ব্যক্তি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। সঞ্জয় আরজিকর হাসপাতালের স্বাস্থ্যবন্ধু হিসাবে কাজ করতেন। স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত কোনো বিষয় কিংবা রোগীদের বেড না পাওয়ার সমস্যায় এই বিষয়গুলি সামলাতেন সঞ্জয়। লালবাজারের তরফে জানানো হয়েছে, শুক্রবার আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হলের রেস্টরুমে 30 চিকিৎসককে ধর্ষণ করে হত্যার দায় কবুল করেছেন সঞ্জয় রায়। Immediately after the incident, we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, মৃত চিকিৎসকের দেহে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনায় মৃত চিকিৎসকের বাবার অভিযোগের ভিত্তিতে খুন এবং ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। কালকে যে আরজিকরের ঘটনাটা হয়েছে খুবই আনফর্চুনেট ঘটনার ব্যাপারে বলতে কালকে 10:30 নাগাদ সকালে টানা থানায় খবর আসে that one lady is lying in the seminar hall of the chest medicine department of Arjikor. संगे संगे पुलिस स्टेशन एवं DD homicide section immediately rush करे एवं rush करे वेस्ट बेंगल FSL के रिक्विजिशन करा হয়, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে ইনকোয়েস্টের জন্য we had requisition the services of judicial magistrateর প্রেজেন্সে এবং উইটনেসেস যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে যে আরজিকরের স্টুডেন্ট ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয়। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যার মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে। যদিও অভিযুক্ত সঞ্জয়ের সিভিক ভলেন্টিয়ারের পরিচয় নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি তিনি। For us, he is a criminal of the highest order and we would see to it that he gets the highest punishment. ময়নাতদন্তের পর জানা যায়, তরুণী চিকিৎসকের দেহে কম করে 10টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাত রয়েছে চোখ, মুখ, আঙুল, পেট, পায়ে। যৌনাঙ্গেও ক্ষত রয়েছে বলে উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। পুলিশ যখন দেহ উদ্ধার করে তখন মৃত চিকিৎসকের পরনে ছিল গোলাপি কুর্তি এবং সাদা রঙের অ্যাপ্রন। নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না। জিন্স এবং অন্তর্বাস খোলা অবস্থায় দেহের পাশেই পড়েছিল। ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে PG 2য় বর্ষের মৃত চিকিৎসকের চুলের ক্লিপ এবং চশমা। লালবাজার সূত্রের খবর, ঘটনাস্থলে একটি হেডফোন পাওয়া গিয়েছে। সেই হেডফোনটি সঞ্জয়ের বলেই জানা গিয়েছে। পুলিশ CCTV ফুটেজ দেখে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদের পরই সঞ্জয়কে গ্রেফতার করে। মৃত চিকিৎসকের সঙ্গে অভিযুক্তের কোনো পূর্ব শত্রুতা ছিল না বলেই গোয়েন্দাদের অনুমান। বিকৃত মানসিকতা থেকেই এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে সঞ্জয়, এমনটাই অনুমান করছেন গোয়েন্দারা। এই ঘটনার পরও কোনো অনুশোচনা দেখা যায়নি অভিযুক্তের আচরণে, এমনটাই জানা গিয়েছে। আরজিকরের এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নে নিরাপত্তা। সরকারি হাসপাতালের মধ্যেই সুনিশ্চিত নয় চিকিৎসকদের নিরাপত্তা, তার উপর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে আরজিকর নিয়ে শুরু হয়েছে শোরগোল।